আপনায় আপনি আপনা আপনি প্রভু ধরণী চরণী আপনায় আপনি প্রভু আপনায় আপনি প্রভু প্রভু ধরে চরণে। এইবার ওই বাসুদেব ঘোষ সবাই দেখছে, মহাপ্রভু সেবা সুমনে কীর্তন গাইছে, সবাই দেখছে। বাসুদেব ঘোষ বলছে, ভাই দেখো 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 মহাপ্রভু কোন হাতটা দিয়ে কোন পাটা ধরেছে দেখো তো। বলে কেন? ডান হাতটা দিয়ে বাম পা ধরেছে। বলে ও তাহলে পেয়ে গেছে। এই ওদিকে কে এত চিৎকার করছে কেউ দেখো তো গিয়ে। কোনো বাচ্চা ছেলেরা আছে না, বড় চিৎকার বের করে দাও। বাসুদেব ঘোষ বলছে, কি বললে? ডান হাত দিয়ে বাম পা। তাহলে বুঝতে পেরেছি। বলে কেন? আমরা এই দক্ষিণাঙ্গ লোকদের কি বলি? সাধারণভাবে কি বলি? পুরুষ। আর এগুলো নারী। এইটা কার? কৃষ্ণের। ডান হাতটা কৃষ্ণের। ডান চোখ কৃষ্ণের। ডান পা কৃষ্ণের। আর বাঁ হাত রাধারানী। বাঁ পা। রাধারানী। ডান হাত বাঁ পায়ে ধরেছে। কে কার পায়ে ধরেছে? কে কার পায়ে ধরেছে? ডান হাতে বাঁ পাটা ধরেছে। ওই দেখো আপনারও বাম পদ আপনারও আপনারও বাম পদ আপনারও বাম পদ আপনারও বাম পদ আপনারও বাম পদ প্রভু আমার ধরিয়া আপনি রে ও আপনারও বাম পদ আপনারও বাম পদ ধরিয়া আপনি রে বলে আমায় ক্ষমা করাই আমায় ক্ষমা করো রাধে আমি চির অপরাধী ক্ষমা করো রায় আমি চির অপরাধী ক্ষমা করো রাধে আমি চির অপরাধী ক্ষমা করো রায় আমি চির অপরাধী ক্ষমা করো এই দেখো ডান হাত দিয়ে বাবা ধরেছে, তার মানে কৃষ্ণ রাধারানীর চরণ ধরে টানছে। দুর্জয় মানের ভাব আজকে গৌর হরির মধ্যে এইভাবে বিভোর হইল বিভোর এলো গোরা বিভোর হইল গোরা পুরবের ভাবে ভাবে বিভোর এলো গোরা বিভোর হইল রবের ভাবে পারি ওই নিজ পারি সব গনে তারা কিছু বুঝিতে না পারে। ওগো নিজ পারি সবে গনে বুঝিতে না পারে। আমরা কি বা বুঝব আমরা কি বা বুঝব ওই ভাবের কি বা বুঝি কি বা বুঝব ওইভাবে আমরা ওই ভাবে কি বা বুঝি। এই যে মহাভাব সমুদ্র তরঙ্গিনী আমরা ওইভাবে কি বা বুঝি কি বা বুঝি আমরা ওইভাবে কি বা বুঝি ওইভাবে কি বা বুঝি ওইভাবে কি বা বুঝব। বাসুদেবে ঘুষে কহে জোরে করি হাত দুর্জয় মান লাগোরা চাঁদ করিলা প্রকাশ। বলো রাধা রানী কি? আওয়াজ ঠিকভাবে হলো না, যেভাবে আপনারা আছেন আরো আওয়াজ হওয়া দরকার। বলো রাধা রানী কি? বেড়ে গেল, আরো একটু বাড়বে না। প্রেম সে বলো রাধা রানী কি? চাঁদ কি?
আমি বলছি নিতাই চাঁদ কি? নিতাই চাঁদ কি? এবার জিজ্ঞাসা ছিল। আশ্রয়, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাগে, বাকি সব মরে অকারণ। এই যে যাওয়া আসা, আসার যাওয়া, একটা আসছে একটা যাচ্ছে, এই আসা যাওয়ার মাঝে যে যা পাচ্ছে সেটাই করছে, শুধু আসা যাওয়ার খেলা। তাছাড়া সেই দুর্জয়মান একটু যত মানে সব অল্প সময়ের মধ্যে পুরো লীলাটা যদি আপনাদের শোনানো যায় আমি চেষ্টা করব। আগে এই দুর্জয়মান কেন হয়েছিল ছোট করে শুনে নিন। যে একদিন রাধারানী জল আনতে যাচ্ছে আর গোবিন্দ কষ্ট থেকে আসছে। রাধারানী সখীকে নিয়ে জল আনতে যাচ্ছে, সঙ্গে আছে কুটিলা, আর গোবিন্দ আসছে, তার সঙ্গে আছে বলরাম। রাস্তার মাঝে দেখা হলো কিন্তু কথা হলো না। কেন হলো না? ওই যে কুটিলা আছে, বলরাম দাদা আছে। গোবিন্দ করলেন কি? ইশারা করে দিলেন। সব কথা তো মুখে বলতে হয় না, ইশারাই হয়। এই মাথায় হাত দিলেন। তা রাধারানী এসে জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, আমার বধূকে মাথায় হাত দিল, তাহলে কি করা যায় বলতো? বলে তাহলে মনে হয় কেসি ঘাটে যেতে বলেছে। ধুর, রাতের বেলায় কেউ ঘাটে যেতে বলে? বলে তাহলে কেশরকুঞ্জে। রাধারানী সারা রাত্রি কেশরকুঞ্জ সাজালেন। আর গোবিন্দ যখন রাধারানীর কুঞ্জে যেতে যাবেন, চন্দ্রাবলী তাকে আটকে দিয়েছিল যে, বধূ তুমি তো প্রত্যেকদিন রাধার কুঞ্জে যাও, একদিন আমি তোমায় সেবা করব। আর একবারে উল্টো রকম সেবা, মানে এমন সেবা করেছে যাতে রাধারানীর রাগ চরমে চলে যায়। সিঁদুর যেখানে দেবার কথা নয় দিয়ে দিয়েছে, হ্যাঁ, তারপরে হয়তো কাপড় পাল্টে দিয়েছে। গোবিন্দ সব কিছুই বুঝিয়ে দিলেন। রাধারানী অবলা সরলা বুঝেও নিল। কিন্তু এই হাটে হাড়ি ভেঙে গেল কোন জায়গাতে? ঠিক গোবিন্দ বুঝিয়ে এনেছেন, তখন চন্দ্রাবলীর সখী পদ্মা চলে এসেছে। এই যে গোবিন্দ, এবার গোবিন্দ মনে মনে চিন্তা করছি, আবার এই সময় কেন? বলে কিছু বলবে? হ্যাঁ বলবো তো। বাবা আসতে বলো, কোন? আসতেই বলবো। বলে যা বলবে সংক্ষেপে বলো। সংক্ষেপেই বলবো। তোমার যেমন সময়ের দাম আছে, আমারও সময়ের দাম আছে। গতকাল রাতে চন্দ্রাবলীর কুঞ্জে গিয়েছে, নিজের হাতে আলতা পরিয়েছিলে, আর নুপুর দুটো খুলেছিলে। একটা নুপুর পেয়েছি আর একটা পাচ্ছি না, ওটা কি তুমি সঙ্গে এনেছো? এইটা যদি রাধারানী শুনে নেই আর মান ভাঙবে। এই যে রাধারানী ওই নীল কাপড়ে মুখটা ঢেকে দিল, একবারে নীল কাপড়ে। এই যে ঢেকে দিল, মান হলো। সেই মান ভাঙানোর জন্য গোবিন্দ 7টি উপায় অবলম্বন করেছিলেন। মান ভাঙাতে গেলে কি কি করতে হয় দেখুন, প্রাকৃত জগতেও এগুলো ঘটে। তা গোবিন্দ কি করেছেন? কটা উপায় বললাম? 7টি। আগে শ্লোকটা শুনে নিন সবাই, একটু জোর হাত করে, তারপর আমি বাংলাটা বলবো। আগে শ্লোকটা আমরা একটু বলে দিই। এই 7টি উপায়ের শ্লোকটা কি? হেতুর জাস্তু সমান জাতি যথা যোগ্যই প্রকল্পয়ে সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষার শান্তরই। হেতুর জাস্তু সমান জাতি যথা যোগ্যই প্রকল্পয়ে সামদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষার শান্তরই। শ্রী রাধে শ্রী রাধে। কটা উপায় বললাম? কটা উপায় বললাম? 7টা। প্রথমে বললো সাম পদ্ধতি। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। দেখো, আমি কি তোমাকে ছাড়া কিছু জানি? অকারণে তুমি মান করেছো। মিষ্টি কথাই যদি না হয়, মিষ্টি কথাই যদি মান না ভাঙে, দ্বিতীয় উপায় হলো দান, মানে কিছু দিয়ে দেওয়া। মনে করুন কেউ মান করেছে, হঠাৎ করে 5 ভরি সোনার হাট দিয়ে দিলে, যে মান করেছো তো, এই সোনার হাটটা নিয়ে এসছিলাম, তাহলে কি করবো? অনেক সময় হাট দেখলেও মান চলে যেতে পারে, দানেও চলে যায়। তাহলে প্রথম উপায় কি বললাম? এরপরে আপনাদের বলতে হবে, আপনারা বলবেন, আমি একটা করে পদ গাই। 7টা উপায় মনে রাখতে হবে। প্রথম উপায় কি বললাম? সাম। সাম মানে মিষ্টি মিষ্টি কথা বলে মান ভাঙানো। দ্বিতীয় উপায় যদি সামে না হয়, দান। দান মানে কিছু দেওয়া। রাধারানীকে কি দেবে? রাধারানী বাবা একদিকে রাধারানীকে চাপিয়েছিল, একদিকে গয়না চাপিয়েছে। তো গোবিন্দ কি দেবে রাধারানী? রাধারানীর যেটা নেই গোবিন্দ সেটা দেবে, লীলার মধ্যে দেবে। 3 নম্বর হলো ক্রিয়া, কিছু অসম্ভব করে দেখানো।
আচ্ছা, গোবিন্দ কি অসম্ভব কাজ করে দেখাবে? যিনি ছোটবেলায় গিরি গোবর্ধন ধরেছেন, অকাসুর বধ করেছেন, বকাসুর বধ করেছেন, পুতনা বধ করেছেন, কালীয় দমন করেছেন, তিনি আবার অসম্ভব কি করছে আমরা লীলার মধ্যে দেখি। মনে করুন প্রাকৃত জগতে যদি হয় যে স্বামী স্ত্রী দিনরাত ঝগড়া করছে, ও বাবা জামা কি কেন তোমার সাথে বিয়ে দিয়েছিল, ওই ভাঙা রিক্সাতে চাপতে চাপতে কোমর ভেঙে গেল আমার, জীবনে তো একটা কিছু দিতে পারো না, বিয়ে করতে কে বলেছিল? এখন এই শুনতে শুনতে কর্তা চলে গেল বোম্বে, আর বোম্বে গিয়ে এমন কাজ করলো টাটা সুমো নিয়ে গাড়ি এলো। এইবার ওই এই যে ও দিদি, ওই যে কর্তা চলে গিয়েছিল দেখলাম টাটা সুমো নিয়ে এসেছে, আর মান থাকবে? তাহলে তৃতীয় উপায় কি বললাম? ক্রিয়া, মানে কিছু করে দেখানো, তাতেও যদি না হয় চতুর্থ উপায় ভেদাভেদ, ভেদ পদ্ধতি, ধমক দেওয়া, মান দেখাচ্ছে। কোন বাপে মেয়ে? তোমার কপাল ভালো যে আমার কৃষ্ণের স্ত্রী হয়েছিল তাই তোমাকে সবাই চিনি, তুমি যদি কংসের হতে রাবণের হতো তোমাকে কে চিনত? আবার মান দেখাচ্ছে। অনেক সময় দেখবেন বাড়িতে যদি কাউকে ধমক দিয়ে দেয় না, অনেকে মান ভেঙে যায়, না বাবা মান করার দরকার নেই। একে বলে ভেদাভেদ, তুমি কত তুচ্ছ আমি কত উচ্চ, একবার চমকে দিচ্ছে। কিন্তু বাবা রাধারানীর মান তাতেও ভাঙিয়ে নিয়ে এত সহজে চিড়ে করে ভিজবে না। পঞ্চ উপায় নতি, এটা বীরভূমের বিখ্যাত একটা গান, জয়দেবের লেখা। আমরা আস্বাদন করবো, যতটুকু পারবো আস্বাদন করবো। 5টা পদকর্তার মধ্যে আমরা ভাগ্যবান যে 2টো পদকর্তা আমাদের বীরভূমে, একটা জয়দেব আর একটা চণ্ডীদাস। নতি মানে পায়ে হাত দেওয়া। সতী সাধ্বী স্ত্রী কোনো সময় তার স্বামীকে পায়ে হাত দিতে দেবে না, আমাদের বাংলায় প্রথা আছে। এই জন্য ঘুম থেকে উঠলেই স্বামীকে প্রণাম করে অনেকে ঘুম থেকে ওঠে, এটা নিয়ম। কোনো রকমেই পায়ে হাত দিতে দেবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে ভুল হয়েছে, পায়ে পড়ছে, এই পায়ে ধরা হলে কোনো সময় মান ভেঙে যায়। তাতেও যদি না হয় উপেক্ষা। 6 নম্বর কি বললাম? উপেক্ষা মানে চুপচাপ। তাহলে এতক্ষণ তো রাধারানী চুপ ছিল, এবার যদি কৃষ্ণ চুপ করে যায় তাহলে কীর্তন কিছুক্ষণ বন্ধ থাকবে না। বাড়িতে ঝগড়া হয়েছে স্বামী স্ত্রী, এই তোর বাবাকে জিজ্ঞেস কর কিছু নেবে নাকি, খেয়ে নিতে পার, শরীর খারাপ হলে তো আমাকেই দেখতে হবে। কাউকে দিয়ে কথা বলানো, এই জায়গাতে কারা কথা বলবে? সখীরা, সখীরা বলবে 6 নম্বরে। আর 7 নম্বর তাও যদি না হয় রসান্তর, চমকে দেওয়া, চমকপ্রদ কিছু করা, অনেক সময় মান ভেঙে যায়। এবার আমরা দেখবো যে গোবিন্দ কি কি পদ্ধতি বললাম। প্রথম পদ্ধতি জোরে জোরে সবাই, প্রথম। দ্বিতীয় পদ্ধতি দান, তৃতীয় পদ্ধতি বাহ বাহ বাহ, চতুর্থ পদ্ধতি, চতুর্থ পদ্ধতি ভেদাভেদ, তুমি কত তুচ্ছ আমি কত উচ্চ। পঞ্চম পদ্ধতি নতি মানে পায়ে হাত দেওয়া। ষষ্ঠ পদ্ধতি উপেক্ষা মানে চুপচাপ। সপ্তম তুমি কেন বলছো? তুমি তো